নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। দোল উপলক্ষে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তা দোল খেলা হলে তো একটু মিষ্টি মুখ করাইতে হয়, তাই আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের কালো জাম মিষ্টি। দোল খেলার পরে মিষ্টি মুখ হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কেন অর্ধেক দেখে যেন ছেড়ে চলে দেবেন না, তাই আমার অনুরোধ। 1.5 কিলো দুধের ছানা আমি কেটে নিয়েছি, আর কাপড়ে বেঁধে জলটাও ঝরিয়ে নিয়েছি। আর দেখুন, নিয়েছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, নকুলদানা নিয়েছি, এখানে আটা নিয়েছি, গাওয়া ঘি নিয়েছি, 4টে ছোট এলাচ, কালো এলাচ, বড় এলাচ নিয়েছি একটা, আর এখানে জায়ফল নিয়েছি আধখানা। এটা আমি গুঁড়ো করে নিয়ে আসবো। আর নিয়েছি খাবার সোডা, এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু নিয়ে নাই। এবার এই দুটো আমি গুঁড়ো করে নিয়ে আসি। বড় এলাচ গুঁড়ো করে নিয়েছি, জায়ফল গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার আমি মিষ্টির জন্য ছানাটা তৈরি করে নেব। আটা দিচ্ছি, দেখুন 4 চামচ আটা দেবো আমি। 250 গ্রাম ছানা আছে এখানে। আর 2 চামচ চিনি। আটা দিয়েছি 40 গ্রাম, আর চিনি দিচ্ছি 20 গ্রাম। আর জায়ফল গুঁড়ো আর কালো এলাচ গুঁড়ো একসঙ্গে আমি মিশিয়ে নেবো। আটা চিনি আমি দেখুন স্টেনার চেলে দিলাম, কারণ চিনিটা আমার গুটি বেঁধে গিয়েছিল, গুঁড়ো চিনিটা। এবার আমি ছানার সঙ্গে ভালো করে মেখে নেবো। দেখুন, ছোট চামচের হাফ চামচ এখানে খাবার সোডা দিচ্ছি। আর 1 চামচ ঘি দিচ্ছি। ভালো করে মেখে নেবো। কালো জাম মিষ্টি বানাতে ছানাটা দেখুন একদম পারফেক্ট ভাবে আমি মেখে নিয়েছি। দেখুন একদম সফট হয়েছে, নরম। এবার আমি লেচি কেটে নেবো মিষ্টির মতো সাইজ দিয়ে। আমি আমার মনের মতো করে সাইজটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আলাদা মিষ্টির জন্য লেচি গুলো তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিতে আমি কেমন ভাবে নকুল দানা গুলো দিয়ে দেখুন। এই যে নকুল দানা দিলাম, মিষ্টি গুলো এত সুন্দর ভিতরে খেতে লাগবে, দেখতেও সুন্দর লাগবে। গোলটা করতে হবে যেন ফেটে না যায়। খুব সুন্দর ভাবে হাতে ঘি নিয়ে গোলটা বানিয়ে নেবো। আমি একটু হাতে ঘি নিয়ে দেখুন গোল করে নিচ্ছি। উনুন জ্বলে গিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার মিষ্টির রসটা করে নেওয়ার জন্য দেখুন আমি 750 চিনি নিয়েছি, আর জল দিচ্ছি 500 গ্রাম। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। এই চিনির রসটা খুব মোটা আমি করবো না,
একটু চারটে ভাব হলে আমি রসটা তুলে নেবো। কালোটা মিষ্টির জন্য দেখুন আমি ছানাটা সেট দিয়ে নিয়েছি গোল করে। আর রসটা হয়ে গেলেই আমি এই কালোটা মিষ্টি গুলো ভাজা শুরু করে দেবো। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসের মধ্যে। এই কালো জাম মিষ্টির রসটা একটু মোটা হয়, আর গোলাপ জাম মিষ্টিতে একটু পাতলা রস করলেও চলে, কিন্তু গোলাপ জাম মিষ্টিতে পাতলা রস দেওয়া হয়, ভালোও লাগে খেতে। আর এই কালো জাম মিষ্টিতে কড়া মিষ্টিটা না হলে, রস না হলে ভালো লাগে না, তাই আমি একটু পাতলা রসটা রাখবো না, একটু চটপটে ভাব হলে নামিয়ে দেবো। আর একটু ফুটবে রসটা। রসটা একদম চটচটে ভাব চলে এসেছে, এবার নামিয়ে নেবো বন্ধুরা। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি আবার। এবার তেল ঢেলে দেবো, সাদা তেলেই আমি মিষ্টিগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, কালো জাম ভাজার জন্য তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার হাতে করে করে একটু করে গোল করে নেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পরে অল্প অল্প আগুনে জ্বালে আমি মিষ্টিগুলো ভেজে নেব। খুব বেশি জোরে জাল দিলে ভেতরে কাঁচা থেকে যাবে। উনুনের জালটা আমি একদম বের করে দিয়েছি। তেলটা খুব গরম হয়েছে, এবার আস্তে আস্তে ওতেই ভাজা হয়ে যাবে। দেখুন লাল কালার চলে এসেছে, কত সুন্দর ফুলেছে দেখুন, ডবল হয়েছে ফুলে। আর একটা কথা বলি, আপনাদের যদি ছানাটা খুব শক্ত হয়ে যায় জল ঝরানোর সময়, তাহলে একটু অল্প করে জল দিয়ে দিয়ে আপনারা ছানাটাকে একটু নরম করে নেবেন। খুব শক্ত হয়ে গেলে ফেটে যেতে পারে মিষ্টিগুলো। আমি জালটা একদমই বন্ধ করে দিয়েছিলাম, এবার হালকা অল্প জাল দিচ্ছি। আর এটা কালো জাম মিষ্টি তো কালো করেই ভাজতে হবে। গোলাপ জাম যদি হতো তাহলে আপনি তুলে দিতাম, কালো জাম তাই ওপরটা আমি কালো করে ভেজে নেবো। আর একটা কথা বলি বন্ধুরা, ছানাতে যেটা আমি জল দিয়ে নরম করে মাখতে বললাম, যদি আপনাদের ভিনিগার দিয়ে ছানা কেটে থাকেন, তাহলে ছানার জলটা দিয়ে আপনারা ছানাটা মাখবেন না, তাহলে পরিষ্কার সাদা জল দিয়ে ছানাটা মুখে আপনার ডোটাকে নরম করে নেবেন। আর যদি ছানার জলে ছানা কাটেন, তাহলে ছানার জলটা দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। শক্ত করবেন না, একদম শক্ত করলেই কিন্তু মিষ্টি ফুটে যাবে। বারবার নাড়াচাড়া করবে, তাহলে সাইডে দিয়েছি এক সমান ভাবে ভাজা হবে। দেখুন অনেকটাই লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এদিকে রসটা আমি গরম রসটা ঢাকা দিয়ে রেখেছি, গরম রসের মধ্যে দিয়ে দেবো। আবার রসের নাড়াচাড়া করে দিলাম। বাকি মিষ্টিগুলো আবার ভেজে নেবো একই রকম ভাবে।
মিষ্টিগুলো সব রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর আমি কালোতা মিষ্টিগুলো নিয়ে ফিরে এলাম। প্লেটে সব তুলে নিয়েছি। এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন ভেতরটা একদম ফাঁপা। আপনাদের একটা কেটে দেখায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিষ্টিটা হয়েছে দেখুন। আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। একদম ফাঁপা হয়েছে। আমি যেরকম ভাবে এই কালোদাম মিষ্টি বানালাম, আপনারা ঠিক এরকম ভাবেই একই রকম মাপ দিয়ে সবকিছু পরিমাণ মতো দিয়ে যেন এরকম ভাবে আপনারা কালোদাম মিষ্টিটা বানাবেন। আপনারা মিষ্টি বানিয়ে বাড়িতে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা নতুন এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আমার অনুরোধ। আবার পরের রেসিপিতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।